মানে শিয়ানে শিয়ানে লড়াই। আমার এখানে মনে হইতেছে শাকিব খান এবং রায়হান রাফি দুজনের মধ্যে যেন একটা রদ বদলের খেলা। গানটা তো আরো হিট, ওই গানটা তো আমি নাচছি, নিজেও নাচছি, খুব ভালো লাগছে। ছবি সালমান খান, শাহরুখ খান এরা তো তামিল ছবি দেখে নকল করে। 120 টাকা দাম একটা 200 টাকা করে রাখছে। হ্যাঁ, শাকিব খান মানে একটা ঝলক আর কি। তুফানের সে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে জঙ্গলে রাজা একজনই থাকে, সেরকম আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজা একজনই, সেটা হলো শাকিব ভাই। বিট করার মতো কোনো নায়ক এখন পর্যন্ত এই বাংলার মাটিতে আসেনি এবং সে যতদিন বেঁচে থাকবে আসতেও পারবে না। তুফান মুভিটা আমি প্রথম শুতে দেখলাম। প্রথম শো দেখার পর ছবিটা পুরো দেখার পর মানে এতটাই আমার কাছে ভালো লাগছে যে এরকম ছবি বাংলাদেশে বারবার হওয়া উচিত, যে 3টা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে যে এরকম বাজেটের একটা মুভি আমাদের রায়হান রাফি ভাই বানাতে পারে। আর একে এলো আমাদের মেগাস্টার শাকিব খান। কি বলবো যে জমে ক্ষীর, মানে শিয়ানে শিয়ানে লড়াই। আমার এখানে মনে হইতেছে শাকিব খান এবং রায়হান রাফি দুজনের মধ্যে যেন একটা রদ বদলের খেলা। মানে এরকম মুভি তারা দুজন মিলে এত সুন্দর একটা মুভি আমাদের উপহার দিল, মানে আমি খুব মানে আবেগপ্রবল হয়ে গেলাম এই মুভিটা দেখে। যে ক্ষমতার জন্য মানুষ নিজের আপনজনকে কি বলে মারতে দ্বিধাবোধ করে না। এই ক্ষমতাই একটা সময় মানুষকে শেষ করে দেয়। তো তুফানকে শেষ করে নেয় এই মুভিতে। তার ক্ষমতা শেষ বলে কোনো ভাষা নাই, তার ক্ষমতা চলতেই থাকবে। ভাইরাল সারা বাংলাদেশ থেকে শুরু করে মানে বিশ্বব্যাপী রদরা খুব আলোড়ন সৃষ্টি করছে। পাশাপাশি কুকিল গানটা তো আরও হিট, কুকিল গানটা তো আমি নাচছি, নিজেও নাচছি, খুব ভালো লাগছে। এবং এই মুভিটার প্রথম একটা গান ছিল শাকিব খানের, ওই গানটা তো আরও হেভি, মানে এক একটাকে সারে গেছে গানগুলা। খুব ভালো আসলে প্রশংসা করলে। শাকিব খানের জীবনের সেরা ছবি। আসল কথা কি, শাকিব খানের ওনার যে গেট আপটা আনছে রায়হান রাফি ভাই খুবই দুর্দান্ত। ওনার লুকিং গেট আপ এবং অভিনয় খুবই দুর্দান্ত। আমার অন্যান্য ছবিগুলো হচ্ছে যে এই ছবিটার গেট আপটা খুবই ভালো লাগছে এবং মনে হতেছে যে একজন সিংহপুরুষ, মানে কীভাবে অভিনয় করতে হয় একেবারে দেখিয়ে দিল। ধরা গানটা ছবির মূল ব্যক্তি একটি হিরোইন নায়িকা হওয়ার জন্য যে কিভাবে নিজের প্রেজেন্ট করতে চায়, এই গানটাই মূল থিম। হ্যাঁ, সিনেমা গানটা আছে। এইটা যারা বলে তারা আসলে মুভি সম্বন্ধে কিছু বুঝে না। নকল আরে বাবা, হিন্দি ছবি সালমান খান, শাহরুখ খান এরা তো তামিল ছবি দেখে নকল করে। হ্যাঁ, আর আমরা বাঙালিরা না কেজিএফ এর গল্পের ধরন আর এই মুভির গল্পের ধরন অনেক ডিফারেন্ট, অনেক। এই মুভির গল্পের সাথে কেজিএফ গল্প মিলে কীভাবে? এদের মাথায় হতো গোবর। আমার টাকা উচিল এবং আমি প্রথমবার দেখছি এবং দ্বিতীয়বার আমি দেখার জন্য টিকিট আবার কাটছি, কারণ অনেক ভালো লাগছে আমার। তোমার এবং রাজকুমার থেকে এটা আরও কয়েক গুণ এই মুভির অনেক স্ট্রং। ওইগুলোর সাথে এটা মিলালে হবে না। টিকিট 120 টাকা, কিন্তু ওনার 200 টাকা করে রাখতেছে। 120 টাকা দাম একটা 200 টাকা করে রাখছে। হ্যাঁ, এখন আপনি কি টিকিট কি ব্ল্যাকে কাটছেন না কাটবেন না? না, আমি এখন টিকিট মানে কাটবো জিজ্ঞাসা করতেছি, কিন্তু তারা তো বলতেছে, কিন্তু আমাদের আরো লোক আছে 7 জন, আমরা তো ওনাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা ভাবছিলাম ডিসিতে কাটবো, বাট ডিসিতে কাটা হচ্ছে না আমাদের। কোন জায়গা থেকে আসছেন? আমরা আমাদের এলাকায় এখানে মানিকনগর থেকে আসছি। 7 জন। আপনারা কে আসছেন? ফ্যামিলি? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার, আম্মু, খালতো ভাই বোন, নানু, এগুলি। আপনার শাকিব খানের সিনেমা আসলে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখেন, অন্য নায়কের ক্ষেত্রে কেন হয় না? শাকিব খান মানে একটা ঝলক আর কি, বোঝা যায়। আমাদের দেশে ম্যাক্সিমাম আমাদের যে মধুমিতা হলে শাকিব খানের সিনেমাটাই সবাই দেখতে আসে। অন্য সিনেমা তেমন ভিড় হয় না, কিন্তু ওনার সিনেমাটাই ভিড় হয়। কি বলবেন শাকিব খানের? উনি যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আরো ভালো এগিয়ে যাবে, আর ওনাকে দিয়ে আমরা বাংলাদেশের মানুষ আশাবাদী ভালো সিনেমার জন্য। বর্তমানে বাংলাদেশের নায়িকার সাথে সিনেমাই করছে না, ইন্ডিয়ার আমেরিকান নায়িকা বাংলাদেশে কোনো নায়িকার সাথে সিনেমা করছে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার একমাত্র। কারণ তার সাথে যে নায়িকাকে ভালো মানাবে সে তার সাথেই করবে। আর আমরা দেখছি যে অপু সাকিবের আগে যে জুটিটা ছিল সেটা বর্তমানে নেই, সেই জন্যই দর্শকরা আর কি মানে অন্য দেশের মেয়েদের সাথে নায়িকাদের সাথে সিনেমা করলেও সেটা গ্রহণ করে। যেটা সাকিব ভাই গতকাল তার ফেসবুক আইডি থেকে বলেছে যে তুফান যাতে কোনোভাবে পাইরেসি না হয়, সিনেমা হলের ভিতরে যদি কেউ ভিডিও করতে যায় তাহলে আপনারা অবশ্যই সেটা নজরে রাখবেন এবং আপনারা যদি দেখতে পান সেটা অবশ্যই সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়ে দিবেন। সবশেষে একটা কথা বলতে চাই, এই তুফান যে কোনোভাবে সুপারহিট হবে, বাম্পার হিট হবে,
ব্লকবাস্টার হবেই এবং এটাকে সুপারহিট করার দায়িত্ব আমাদের সকল সাকিবিয়ানদের। ধন্যবাদ ভাই। ভালো জিনিসের পিছনে একটা কালো হাত থাকবেই, ষড়যন্ত্র থাকবেই, চক্রান্ত থাকবেই। এই যে নকল, এইটা সেটা, কেজিএফ, অ্যানিম্যাল, হ্যান ত্যান, এগুলো তো মানুষ যখন সাকিব ভাইয়ের ফার্স্ট লুক একটা বের হয়েছিল তখন থেকেই মানুষ বলতেছিল, কিন্তু এখন দেখেন ট্রেলার আসার পরে কিন্তু সবাই এখন চুপচাপ হয়ে গেছে, কেউ আর কোনো কিছুই বলতেছে না। দেখেন আমাদের সাকিব ভাই কিন্তু তাকে নিয়ে কিন্তু মানুষ কত বাজে কথা বলে, কত কিছু বলে। মানে আপনার, আমি নাম বলতে চাই না, তবুও আমি বলতে চাই একজনের নাম, যে ইকবাল সাহেব। উনি সাকিব ভাইকে নিয়ে যা তা বলতে থাকে, যখন যা ইচ্ছা বলতে থাকে। ওনার এখন মাথা ঠিক নাই। ওনার গতবার একটা কি ছবি আসলো, রিলিজ হলো, যে ডেড বডি সুপার ফ্লপ হওয়ার পরে উনি একদম আরও বেশি পাগল হয়ে গেছে। এই যে এখন ওনার ছবি আসতেছে কি আপনার হচ্ছে কি নাম, রোশানের রিভেঞ্জ। কয়টা হল পাইছে দেখেন, কালকে দেখলাম 6টা কি 7টা হল পাইছে। এখন ওনার মাথা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু যেভাবে হোক প্রচার করতেছি তুফানের, তার থেকে বেশি প্রচার করে দিচ্ছে আমাদের হেটার্সরাই। এরা নিজের ছবির কনফারেন্স করতে যায়, সাকিব ভাই সিনেমা নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতে থাকে। এটাতে আমাদের কিন্তু লস হচ্ছে না, এটাতে আমাদের লাভ হচ্ছে, এটাতে আমাদের আরও প্রমোশন বেশি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের সাকিব ভাইয়ের এবং তুফান সিনেমার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই নকল টকল এগুলো ভাই একদম ফালতু কথা। এরা এইসব বলতেছে, বলুক, এগুলো আমাদের কান দেওয়ার দরকার নেই। তুফান চলবে তুফানের গতিতেই বলবে ভাই, মানুষ এসব বলবে। কারণ সাকিব ভাইয়ের এই হুঙ্কার কি আজকে এটা নতুন? এটা সেই যে তার যে আগের যে ছবিগুলো ছিল, মানে সে যখন মানে মোটামুটি আমাদের বাংলাদেশের সিনেমা হলে আসছে তখন থেকেই তো সে এই টাইপের হুঙ্কার দিয়ে থাকে। কিন্তু তুফানে সে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে জঙ্গলে রাজা একজনই থাকে। সেরকম আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজা একজনই, সেটা হলো সাকিব ভাই। তার উপরে দেখেন সাকিব ভাই তো কাউকে বলেনি যে কেউ আসেন না, বা কোনো নায়ককে তো সে আটকে রাখেনি, কিন্তু তাকে বিট করার মতো কোনো নায়ক এখন পর্যন্ত এই বাংলার মাটিতে আসেনি এবং সে যতদিন বেঁচে থাকবে আসতেও পারবে না।